আসসালামু আলাইকুম। ঘুমের থেকে উঠতে ছাদে গেলাম। ছাদে যেয়ে দেখলাম সবেদা গাছে সবেদা আছে কিনা, মানে সবেদা বড় হইছে কিনা। তো সবেদা ঠিকই বড় হয়, কিন্তু আমার কপালে সবেদা নাই, কারণ পাখি এসে সবেদা খাইয়া ফেলে। তো দেখা যায় সবেদার অর্ধেক অংশ থাকে, মানে অর্ধেক খাওয়া অর্ধেক ভালো। এই ছাদের মধ্যে সবেদা গাছ ছাড়া ফলের অনেক গাছই আছে, যেমন পেয়ারা গাছ আছে। ফলের গাছ ছাড়াও ফুলের গাছও আছে, অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটে এই জায়গায়। দেখলাম বড় ভাই নতুন করে আবার গাছ লাগাইতেছে, মানে ফুলের টব চেঞ্জ করতেছে, নতুন আর একটা ফুলের টবে এই গাছটা লাগাবো। এটা হচ্ছে আপনার বকুল ফুল গাছ। ভাইরা জিজ্ঞাসা করলাম বকুল ফুল গাছ এখানে লাগাইতেছেন কিসের জন্য, বাড়িতে নিয়ে যাবো তার জন্যই। পরে ভাইরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি গাছের গোড়ায় এগুলো কি দিচ্ছেন মাটির মতো? এগুলো মাটির সাথে আর অনেক জৈব সার আছে, মাটির সাথে আর কি কি জৈব সার দিচ্ছেন? এই কথা জিজ্ঞাসা করার পর থেকেই আমার শুরু করছে জ্ঞান দেওয়া, এই মাটির সাথে কি কি দিছে, গাছের জৈব সার দিতে হয়, কেন গাছ কিভাবে বাঁচাইতে হয়। ভাই এমন বিতিকের কিচ্ছা শুরু করছে, মানে আধা ঘন্টা আমার পক পক করতে করতে আমার কান ঝালা বাগা গেল। সবার লাস্টে অন্তে সরে যায় পাশে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখি একটা সুন্দর একটা ফুল গাছ। অবশ্যই ফুল গাছটা অনেক সুন্দর, এটা কমেন্টস করে জানাবেন এটা কি ফুল। এর মধ্যে আমার সাথে একটা ঘটনা ঘটে যায়, আমি বিশ্বাসই করতে পারি না এই ঘটনাটা আমার সাথে যে এই ঘটনাটা হলো একটা প্যারা গাছে প্যারা পাইকে রয়েছে। অবশ্যই এই প্যারাগুলি সব পাখির পেটে যায়, কম খাইতে পারি, ছাদে থাকে তার জন্যই। আসলে রিজিক এমন একটা জিনিস, কার কপালে কি আছে কোথায় আছে কি কেউ বলতে পারে না। তো আজকের ভিডিওটা এতটুকু, আশা করি সবার ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।